হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে এমটিএস নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের পোস্টিং হবে কোথায়? কলকাতাতে। অন স্ক্রিন তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে দু ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে এমটিএস আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ বি পোস্ট। এবং এমটিএস পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে, আর কোনো কিচ্ছু লাগবে না। আর গ্রুপ বি পোস্ট যেটা অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সেক্ষেত্রে তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের জব লোকেশন কিন্তু কলকাতাতেই হবে, ঠিক আছে। এবং এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে পাবে সবই আমি তোমাদের বলে দেবো। সবার আগে আমরা দেখে নিই যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। সবার প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, যেটা তোমাদের বললাম দু ধরনের পোস্ট রয়েছে। যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরে নেম ইন ফুল, ব্লক লেটার্স অর্থাৎ ক্যাপিটাল লেটার্সে তোমার নামটা লিখতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে। এজ অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে 20/3/2026 কিন্তু এই যে নোটিশটা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এজ অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, ক্লোজিং ডেট কবে? 1 মাস তোমাদের সময় দেওয়া হচ্ছে প্রায়, অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত তোমরা সময় পাচ্ছ। তো 20 এপ্রিল 2026 অবধি তোমার বয়স কত সেটা তোমাদের এখানে কিন্তু লিখতে হবে। তারপরে জেন্ডার, ন্যাশনালিটি, ক্যাটাগরি, ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম, অকুপেশন, অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো সব কিন্তু ঠিক মতো ফিল আপ করবে। এখানে ভ্যালিড ফটো আইডি নং, আধার আর প্যান, এই যে কোনো দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের দিতে হবে এবং তার নাম্বারটাও এখানে দিয়ে দিতে হবে। এবং তারপরে দেখো বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে ঠিক মতো পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। করেসপন্ডেন্স অ্যাড্রেস দিয়ে দেবে, যদি তুমি একই জায়গায় থাকো, একই জায়গা থেকে দুটো অ্যাড্রেস যদি তোমার সেম হয় সেক্ষেত্রে এখানে তুমি জাস্ট ডু লিখে দেবে, ওকে। তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, অনেকে কি করে ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে যায়। আমি তোমাদের সবসময় বলবো তুমি ইমেল আইডি সেটাই দাও যেটার অ্যাক্সেস তোমার কাছে রয়েছে, যেটার পাসওয়ার্ড তুমি জানো, যে ইমেল আইডি ইউজার আইডি যেটা সেটা তুমি জানো ঠিক মতো, ঠিক আছে। আর মোবাইল নাম্বারটাও অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে ম্যাট্রিকুলেশন অনওয়ার্ডস, অর্থাৎ মাধ্যমিক পাস এমটিএস এর জন্য তোমার এটা রাখছে। তো সেকেন্ডারি এটা তুমি দিয়ে দেবে। তারপরে তোমার এখানে সব ঠিক মতো ফিল আপ করে দেবে, পার্সেন্টেজ অফ মার্কস, মেন সাবজেক্ট, এগুলো আর কি। তারপরে হায়ার সেকেন্ডারি তোমার যদি থাকে সেটা তুমি এখানে দিয়ে দিতে পারবে, ওকে। তারপরে ইয়ার, এগুলো সব ঠিক মতো ফিল আপ করবে, ওকে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার আমরা বাকি যে ইনফরমেশন গুলো রয়েছে, মানে তোমার কত কি স্যালারি দেওয়া হবে, কোন পোস্টে, এবং তোমাদের কত এজ লাগবে, সব A to Z আমরা এবার দেখে নেবো। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মার্চ 20, 2026 কিন্তু তোমাদের এই নোটিশটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। মার্চ 20, 2026 এবং তোমাদের কাছে 1 মাস টাইম দেওয়া হচ্ছে। 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের এটা ফিল আপ করে সঠিক ঠিকানায় পৌঁছতে হবে, সেটা তোমাদের বলে দেবো একটু পরেই। আচ্ছা, এইবার বিষয়টা হলো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, এবং কি কি ডকুমেন্টস তোমাকে দিতে হবে। দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে কিভাবে অ্যাপ্লাই করবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তোমার ভারতীয় নাগরিক হতে হবে। ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফর্ম অ্যালং উইথ এ পাসপোর্ট সাইজ ছবি, এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড, তোমার কিন্তু পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, তার সাথে কালার ফটোগ্রাফ থাকতে হবে, অ্যাফেক্সিং অন ইট, মানে যেখানে ছবি লাগানো জায়গা সেটা দিতে হবে। এছাড়া আর কি লাগবে, ডকুমেন্টস কি কি লাগবে? ডকুমেন্টস হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস লাগবে। এজ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। কাস্ট অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে, এমটিএস পোস্টের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, যদি তোমার থাকে তুমি দিতে পারো। ডিউলি অ্যাটেস্টেড মাস্ট বি সেন্ট সো অ্যাজ টু রিচ টু দ্য রেজিস্টার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, মানে এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। মল্লিক রোড, কলকাতা 700032 ডিউরিং অফিস আওয়ার্স এনি ওয়ার্কিং ডে টিল দ্য ক্লোজিং ডেট অফ রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তোমাদের সিলেকশন প্রসিডিওরটা কি রয়েছে। প্রথমত ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কি সিলেকশন প্রসিডিওর রয়েছে। লেভেল 1 সেখানে তোমার রিটেন টেস্ট হবে একটা, তার লেভেল 2 সেখানে একটা স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট বলতে তোমার কম্পিউটারের স্কিল টেস্ট হবে, টোটাল 100 নম্বর, ঠিক আছে। কিন্তু এমটিএস পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র যেটা মাধ্যমিক পাস, সেখানে তোমার একটা সিবিটি এক্সাম হবে, যেটা 50 নম্বরের হবে, যার মধ্যে 15 মার্কস নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে, অর্থাৎ 15 নম্বরের কিন্তু ম্যাথ থাকছে, 15 মার্কস রিজনিং থাকছে, এবং
10 মার্কস জেনারেল অ্যাওয়ারনেস, 10 মার্কস ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। এই হচ্ছে টোটাল তোমার 50 নম্বরের এক্সাম হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বলছে ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, মানে 30 ডেজ। তাহলে 20 তারিখে যদি বেরিয়ে থাকে 20 মার্চে, তাহলে 20 এপ্রিল কিন্তু লাস্ট ডেট রয়েছে তোমাদের। 20 এপ্রিলের মধ্যে তোমাদের যে ঠিকানার কথা বললাম সেই ঠিকানায় এই ফর্মটা ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার এখানে তোমরা দেখে নাও যে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন গুলো সেটা একবার দেখে নাও। প্রথমত অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, যেটা ব্যাচেলর ডিগ্রি, যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে, কিন্তু এমটিএস পোস্টের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স চাইনি। যেটা তোমার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স চেয়েছে 5 বছর, হ্যাভিং গুড নলেজ অফ ইংলিশ, এবং ইংলিশে তোমার ভালো নলেজ থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং অফিস অ্যাডমিনিস্ট্রেশনে ভালো কাজ জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, জব ডেসক্রিপশন কি কাজ তোমাদের, টু লুক আফটার এস্টাবলিশমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক অ্যান্ড হ্যান্ডেল পার্সোনাল ফাইলস অফ দ্য এমপ্লয়িজ অ্যান্ড অ্যাসিস্ট হিজ হার superiors in the relevant field of work or act as per requirement of the institute. ওকে, তো এইটা হচ্ছে তোমার জব ডেসক্রিপশন রয়েছে। এবং এখানে এজ লিমিট কত রয়েছে, এজ লিমিট কিন্তু 15/5/2026 হিসাবে তোমার বয়স হতে হচ্ছে 30 বছরের মধ্যে। তবে হ্যাঁ, বয়সে ছাড় রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যারা বয়সে ছাড় পাও, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, সেটা কিন্তু তারা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, পে লেভেল 7 সিপিসি অনুযায়ী তোমার এখানে স্যালারি দেওয়া হবে 44,900 টাকা, মানে প্রায় 45,000 টাকা স্যালারি হচ্ছে। আচ্ছা, আর একটা এমটিএস পোস্ট যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, আদার্স কোনো তোমার স্কিল বা কোয়ালিফিকেশন লাগছে না, এবং তোমার এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, নট অ্যাপ্লিকেবল, একদম ফ্রেশাররা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের জব ডেসক্রিপশন কি কি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইন রুটিন অফিস ওয়ার্ক, ফিজিক্যাল মেনটেনেন্স অফ রেকর্ডস অ্যান্ড ফাইলস, carrying files and papers from one lab division to others, upkeep of office premises, any other work assigned by superior authority, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের বয়স কত হতে হবে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং সেটা 15 মে অনুযায়ী, 15 মে তারিখ অনুযায়ী, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে 15 মে তারিখ অনুযায়ী, 20 মে অনুযায়ী নয়, 15 মে তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। অবশ্যই বয়সে এখানেও তোমাদের ছাড় রয়েছে। এখানে তোমার স্যালারি দেওয়া হবে কত, 18,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি হবে, এটা কিন্তু বেসিক পে 18,000 পার মান্থ। ওকে, আচ্ছা, এই গেল স্যালারি সিস্টেম, কোয়ালিফিকেশন এবং তোমার জব ডেসক্রিপশন, কি তোমাকে কাজ করতে হবে সব তোমাকে বলে দিলাম। এইবার এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে ফি দিতে হবে, অ্যাপ্লিকেশন ফি। কি, যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের অ্যাপ্লিকেশন ফি থাকছে 500 টাকা, এবং অল আদার ক্যাটাগরিজ বাকি যারা আছে তাদের কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি থাকছে। এবং এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা কিভাবে দেবে, অ্যাপ্লিকেশন ফিজ will have to be sent together with application by a demand draft drawn on State Bank of India only in favor of Indian Association for the Cultivation of Science payable at কলকাতা। তো এই ফেভারে কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিটা জমা করতে হবে। ওকে, এখানে ভ্যাকেন্সি কত রয়েছে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 5টা টোটাল পোস্ট, এর মধ্যে ইউআর 2টো, ইডব্লিউএস 1টা এবং ওবিসি 2টো। তাহলে এসসি এসটিরা অ্যাপ্লাই করতে পারবে না, পারবে। এসসি এসটিরা অ্যাজ এ জেনারেল হিসাবে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। এমটিএস এর ক্ষেত্রে একই রকম 5টা পোস্ট রয়েছে, এবং ইউআর 3টে, ইডব্লিউএস 1টা, আর ওবিসি যারা তারা 1টা। এসসি এসটিরা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আপডেট। তো আমি এই অফিসিয়াল নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে, এবং অফিসিয়াল নোটিশের সাথে যে ফর্মটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও পেয়ে যাবে, ঠিক আছে। তো ফিল আপ করে যদি তুমি চাও অ্যাপ্লাই করতে, অ্যাপ্লাই করে ফেলতে পারো। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।